না স্যার, আপনি সেদিন আমরা এটা খুব পড়ে গেছে যে একজন বিশিষ্ট শিক্ষার্থী মহাতো উচিত যে এইভাবে রাজনৈতিক উপরে আমরা গান্ধী স্কুল এবং মাদ্রাসা করতে আমরা ওই যে বিগত 8 তারিখে যে আধার কার্ড বা ভোটার কার্ড আজকে আমরা গ্রান্টিন এইড যে বিদ্যালয় এবং মাদ্রাসাগুলো আছে এগুলার পক্ষ থেকে আমরা আইছি। বিগত 8 জুলাই সভাপতির অফিস কক্ষে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা আমরা এই ব্যাপারে ওনাদের আমরা সমবেদনা জানাবো এবং ওনারে আমরা একজন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে সংবর্ধনা জানাবো। এছাড়া আমরা আমাদের গ্রান্টিন স্কুল এবং মাদ্রাসাগুলোর বিষয়ে আমরা 5 দফা দাবিতে আমরা একটা ডেপুটেশন প্রদান করি। সেই ডেপুটেশনে আমাদের মেইন যে বিষয়টা আছে এটা হলো আপনার ত্রিপুরা বোর্ডের যে গভর্নিং বডি আছে সেই গভর্নিং বডিতে একজন বাংলাদেশির অনুপ্রবেশ করছে, যেটা আমরা লক্ষ্য করছি যে গভর্নিং বডির 24 নম্বর কমিট নম্বরে টিটু সাহা নামে একজনকে ঢোকানো হয়েছে রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উনি শিক্ষক হিসাবে। কিন্তু এই নামে মহাত্মা গান্ধী বিদ্যালয়ে কেউ বেতন নেনও না বা এই নামের অ্যাটেন্ডেন্সও কোনো নাম নাই, যার ফলে আমরা ওনার কাছে এই ব্যক্তির অনুপ্রবেশের বিষয় নিয়ে আমরা কথাবার্তা সভাপতির সঙ্গে আমরা কমু। সেই সঙ্গে আমরা সচিবের কাছে যে ডেপুটেশন দেবো তার স্মারকপত্রেও আমরা এই বিষয়টা তুলে ধরব। যতটুকু আমরা জানতে পারি যে টিটু সাহা নামে কোনো ব্যক্তি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড এরকম কিছু নেই। তো আমরা এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা। এছাড়া আমরা গার্জিয়ান স্কুলগুলোর যে অবৈধ ম্যানেজিং কমিটিগুলো আছে এগুলো মানে রাজ্য সরকার যদি ভাঙ্গা দিতে চায় তাহলে আপনার মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি নিতে লাগে গ্রান্টিন রুলস অনুসারে। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি। আমার নাম রণেন্দ্র গোপাল দর। আমি একজন গ্রান্টিন এইডের বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো বদলি সংক্রান্ত বিষয় নিয়ে সাম্প্রতিককালে ইস্যু হয়ে গেছে সেগুলোর বিষয়ে আমি প্রতিবাদ জানাইছি যাতে গ্রান্টিন এইড রুলস অনুযায়ী বদলি না হয়। সরকার চাইছিল যে এই আইনটা বাতিল করে অন্যভাবে তুলে ধরত। তো স্টেট লেভেল যে কমিটি আছে সেটা এই ব্যাপারে সুপারিশ করছিল, কিন্তু আমার প্রতিবাদের মুখে এই বাতিলের বিষয়টা আপাতত স্থগিত হয়ে রয়েছে।